চুড়িদার পরি, আমি যে এই যে সিম্পল চুড়িদার পরি, একটা চুড়িদার না কেটেও তুমি একটা আংরাখা কুর্তি করতে পারো, শুধুমাত্র একটা লেস লাগিয়ে দিয়ে করতে পারো। ঠিক আছে, আমি যে চুড়িদারটা পরে আছি আমি এইটাকে আংরাখা স্টাইল দিয়ে দিতে পারি, কোথাও কাটবো না, প্লেন সিম্পল চুড়িদার থাকবে, এইটাকে আমি বানাতে পারবো। কি করে বানাতে পারবো? এই চুড়িদারটা হতে হবে পান করা, এই পান শেপ ছাড়া তুমি আংরাখা করতে পারবে না, পান শেপ হতে হবে। এই চুড়িদারটাকেও আমি করতে পারি। কিভাবে করব দেখো, এইখান থেকে এই বেস পয়েন্ট পর্যন্ত একটা দাগ দেব, এইখান থেকে কোণ করে সোজা করে একটা দাগ দিয়ে দেব, দাগ দিয়ে দিলাম। সুন্দর করে তুমি এখানে একটা লেস লাগিয়ে দাও, এখানে একটা দড়ি লাগিয়ে দাও, এখানে একটা দড়ি লাগিয়ে দাও, দুটো দড়ি বাঁধবে, দেখবে হয়ে যাবে। সিম্পল একটা চুড়িদারের উপরেও তুমি আংরাখা করতে পারো, কিন্তু সিস্টেমটা তোমাকে জানতে হবে। তুমি ইউটিউবের মধ্যে 100টা পেজ বেটে খাবে, দেখবে সঠিক নিয়মে আংরাখা কেউ দেখায়নি। পারফেক্ট একটা নিয়মে কিন্তু অনেক ঘেটেছি আমি, পারফেক্ট নিয়মে আমি একটাও চোখে পড়লো না যে পারফেক্ট একটা নিয়ম বুঝিয়ে দিয়ে কেউ করেছে। অনেক ঘেটেছি আমি, কিন্তু আমি পারফেক্ট নিয়ম পাইনি যে কেউ পারফেক্ট নিয়মে দিয়েছে। যদি তোমরা নিয়মটা জানো সঠিকভাবে, তোমরা এইভাবে একটা সিম্পল চুড়িদারকেও তৈরি করে নিতে পারো, কোথাও কাটতে হবে না, এক বিন্দুও কাটতে হবে না, কিন্তু তুমি এটাকেও তৈরি করতে পারো। ঠিক আছে, অনেক সময় আমরা কি হয়, অনেক একটু প্লেন ধরনের চুড়িদার পরি, সেগুলিকে পায়ের যে প্যান্টের কাপড় আছে সেইটা দিয়ে একটা বর্ডার বিট দিয়ে আমরা একটা আংরাখা স্টাইল করতে পারি। দেখো, যদি আংরাখা স্টাইল একটা হচ্ছে চুড়িদারের উপরে, একটা এইভাবে চুড়িদারের উপরে করা যাবে, একটা করা যাবে ফ্রকের উপরে। আমি যে তোমাদের ছবি পাঠিয়েছিলাম সেটা ছিল ফ্রকের উপরে, এরকম ফ্রকের উপরে আংরাখা ছিল। আর একটা চুড়িদারের উপরে তুমি করতে পারবে এই স্টাইলে। স্টাইলটা কেমন করে করবে তোমাদের একটু আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে বুঝো। দেখো, এই একটা সিম্পল চুড়িদার, ঠিক আছে, এই একটা সিম্পল চুড়িদার, তাই তো? এইবার তুমি এখান থেকে পয়েন্ট নাও, তোমার গায়ে পয়েন্ট কত আছে, মনে করো চুড়িদারটার এইটা হচ্ছে মিডিল। এইবার এখান থেকে পয়েন্ট নামাও, পয়েন্ট এইখান থেকে মনে করো 10 ইঞ্চি, এখান থেকে 10 ইঞ্চি, এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স মনে করো এইখানটায়, যাই হোক এটা তো আমি কাটিনি আইডিয়ার উপরে, এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স আমার এইখানটায়। এইবার তুমি এই গলাটাকে সুন্দর করে এইভাবে শেপ এইখানে দাও। এটা তো আমার আঁকা নেই, জাস্ট অল্প জায়গায়, তাই এরকম লাগছে, তা আমি একটু তুলে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। মনে করো এইটা আমার পয়েন্ট, এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স এইটা মনে করো এইটা। এইবার তুমি যখন দাগ দেবে একটা চুড়িদারকে সুন্দর করে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে গলাটাকে সুন্দর অ্যাপেক্স টু অ্যাপেক্স পর্যন্ত নিয়ে আসো, এইভাবে টেনে নিয়ে তুমি এইভাবে এই কাটটাকে কিভাবে দেবে, তুমি যে কোনো স্টাইলে এই কাটটাকে দিতে পারো। এই কাটটাকে কেউ একটু এইভাবে দিয়ে দেয়, কেউ সোজা করে নামিয়ে দেয়, যা খুশি তাই করা যায়। এইবার অ্যাপেক্স টু অ্যাপেক্স মনে করো যদি এইখানে থাকে, তাহলে অনেক সময় আমাদের সেলাই মার্জিন রাখতে হয়, তুমি তার থেকে 1 ইঞ্চি এইদিকে দিতে পারো, 1 ইঞ্চি এইদিকে দিতে পারো। এইখান থেকে এইভাবে দাগ দেবে, এইটা এখানে চলে যাবে, ঠিক আছে? এই যে হয়ে গেল স্টাইল। এইবার এইভাবে তুমি একটা লেস লাগাও, প্রথমে এইখানে একটা দড়ি লাগিয়ে দেবে, এইখানে দড়ি একদম ঠিক এই সোজাও কিন্তু একটা দড়ি লাগাবে, এইখানে এইখানে একটা দড়ি লাগাবে, দুটো দড়ি এখানে বাঁধা হবে, এখানে মনে করো দড়ি বাঁধা হয়ে গেল। এইবার এইখান থেকে লেস লাগাও, প্রথমে লাগাতে হবে এই লেস, এইখান থেকে এই লেসটাকে লাগিয়ে তোমার এই পর্যন্ত এনে শেষ করে দিতে হবে ভেতরের দিকে, ওর উপর দিয়ে এইখান থেকে তোমাকে লেস লাগাতে হবে, এই লেসটা এই লেসের উপর দিয়ে সেইখানে আসবে, এইখান থেকে কোণা ঘুরিয়ে তুমি নিচ পর্যন্ত নাও, তাহলে একটা তৈরি চুড়িদারের উপরেও তুমি একটা আংরাখা স্টাইল তৈরি করতে পারো। বুঝাতে পারলাম? তোমাকে কাটতে হবে না, তোমার প্লেন কোনো চুড়িদারের কাপড় থাকলো তার উপরে প্যান্টের মনে করো কোনো একটা ছাপা কাপড় আছে, তুমি সেই ছাপা কাপড়ের উপরেও আংরাখা স্টাইল করতে পারো। তোমাকে এইভাবে আংরাখা স্টাইলটা এইভাবে করতে হবে। চুড়িদারটা খুব সুন্দর করে মেজর মধ্যে বিছিয়ে দেবে, মেজর মধ্যে বিছিয়ে দিয়ে এখান থেকে অ্যাপেক্স নেবে, অ্যাপেক্স নিলে এইখান থেকে তোমার এইখান থেকে পয়েন্ট নিলে, এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স নিলে তার থেকে 1 ইঞ্চি দূরত্ব এই শেপটাকে টেনে এখানে দেবে, দিয়ে যে স্টাইলে তুমি আনো, এটা সোজাও নিয়ে আসে, কেউ কেউ একটু বাঁকা করে আনে, যা খুশি তোমাদের এনিথিং আনলে। এইবার এখানে একটা দড়ি লাগালে, যে দড়ি দিয়ে দুটো বাঁধবে, এখানে একটা দড়ি ঠিক ওই সুতায় একটা দড়ি বাঁধতে হবে। কেউ দুটো দড়ি দেয়, কেউ আবার দুটো দড়ি দেয়, কেউ এখানে একটা দেয়, কেউ দুটো দেয়। এইবার তুমি একটা লেস এখান থেকে এখানে দাও, একটা লেস এখান থেকে এখানে দাও, দিয়ে ওই লেসটাকে টেনে বন্ধ করে দাও, হয়ে গেল আংরাখা স্টাইল চুড়িদারের উপরে। এইবার তুমি যদি ফ্রক জাতীয় কিছুর উপরে করো, যেগুলো আমি তোমাদেরকে ছবি দিয়েছি, আমব্রেলা হতে পারে, কুচি ফ্রক হতে পারে, যা খুশি তাই হতে পারে, সেই ফ্রকের লং ফ্রক হতে পারে, কেউ ওই জিন্সে পরার উপরে এরকম ছোটও করতে পারে, যা খুশি তাই করতে পারো। এবার সেটার উপরে যদি তুমি না কেটে করো,
সেটার উপরে যদি তুমি না কেটে করো, সেটার উপরে না কেটে তুমি কি করে করবে দেখো। এবার তুমি ফ্রক যেমন করে আমি কালকে বানিয়েছি, তুমি সেই ফ্রকের উপরেও করতে পারো। কালকে যে ফ্রকটা আমি বানালাম সেই ফ্রকের উপরে করতে পারো। মনে করো উপরের যে পোর্শন থাকবে 15 ইঞ্চির পোর্শন, কারো 14, কারো 15 হয়ে গেল তোমার ফ্রকের উপরে পোর্শনটা এরকম। তুমি এটাকে সেম এইখান থেকে জাস্ট এইটাকে এইভাবে একটু টেনে দাও, টেনে দিয়ে তুমি এইখানে আরেকটা চক দিয়ে দাগ দিয়ে দাও। চক দিয়ে দাগ দিয়ে দিলে এবার এখানে একটা দড়ি লাগিয়ে দিলে, এইখানে একটা একদম ঠিক এই সুদা একটা দড়ি লাগালে, দুটো দড়ি লাগালে, এবার এইখান থেকে একটা লেস এখানে লাগিয়ে দিলে, এইখান থেকে একটা লেস এইভাবে দিয়ে এটাকে টেনে দিলে, তারপরে নিচের পোর্শন চুললে হয়ে গেল স্টাইল। এগুলো হলো না কেটেই করা যায় সহজভাবে, এগুলোর জন্য কোনো মাপ ঝোপ কিচ্ছু লাগে না। দেখবে এইভাবে অনেক ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে এইভাবে দাগ দিয়ে লাগিয়ে দেখিয়েছে। তো এগুলো তো সহজ, এগুলো করাই যায়, কিন্তু একটা পারফেক্ট ফিটিংস দিয়ে যদি একটু ব্রেস্ট ভারী থাকে, যাদের স্বাস্থ্য থাকে, তাদের কি করে তুমি করবে? এগুলো তুমি 30, 32, 37 জন্য, 36, 37 জন্য এইভাবে ঠিক আছে। যখন তুমি 42, 37 চলে যাবে, যাদের ব্রেস্ট একটু ভারী, তাদের ভালো একটু ফিটিংসের জন্য একটু অন্যরকম কাটিং, তাহলে আমি ওই কাটিংটা দেখিয়ে দিই। এইগুলো ইউটিউবে জল ভাত খুললেই পেয়ে যাবে, অ্যাভেলেবেল। এই যে আমি তোমাদের বুঝিয়েও দিলাম যে ইউটিউবে দেখবে এরকম করে করা, কিন্তু এই বেস্ট পয়েন্টের থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স এগুলো ইউটিউবে কিন্তু কোথাও উচ্চারণ করা নেই। কোনো ইউটিউব বেটে খাবে কোথাও কিন্তু এভাবে বলে দেবে না। এবার আমরা খাই স্টাইলের দেখো, এইখান থেকে যদি এই পয়েন্টের উপরেই জিনিসটা থাকে জয়েন্টটা, আমার মনে হয় দেখতে ভালো হয়। যদি নিচে নেমে যায় জয়েন্ট, তাহলে অনেক সময় দেখবে এইটা একটা কেমন বাজে লাগে। আমার মনে হয় উপরেই থাকা ভালো জয়েন্টটা, আমার যেটা মনে হয়। হয় মিডিলে চলে যাক, নালে পিসে, যেমন করে তোমরা প্রিন্সেস কাট করেছো, পয়েন্ট থেকেই নিয়ে নেওয়ার অসুবিধা নেই। এবার পয়েন্টের পরেও তো সেলাই হয়, যার জন্য পয়েন্টের পরে অ্যাপেক্স টু অ্যাপেক্স যেখানে আসবে তার থেকে আরো 1 ইঞ্চি এদিকে গিয়ে তোমার সেলাইটা করতে হবে, তাহলে পয়েন্টে চলে আসবে। ওইটাই মনে করো বেটার, তুমি যদি অ্যাকুরেট নিয়মে করতে যাও। আর দুই সাইডে দুটো টেকিং, যেটা ইউটিউবে কোথাও তুমি পাবে না। যাই হোক, বোর্ডে বুঝিয়ে দিলাম, তোমরা না কেটেও করতে পারবে। এবার আমি কাটিংটা শুরু করি। কালকে ফ্রকের কথাটা মনে আছে সবার? দুটো পোর্শন ছিল কালকে যে ফ্রকটা করেছিলাম। দেখো এখন আমরা আঙ্গরাক্ষা কুর্তি করব, তার জন্য তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু কাগজে করব। আগে কাগজে করব যাতে দাগ ভালো বুঝতে পারো, ড্রয়িংটা ভালো বুঝতে পারো, সব ভালো বুঝতে পারো। তো কালকে ফ্রকটা মনে আছে তোমাদের দুটো পোর্শনে করেছিলাম, দুটো ছিল। তো আজকেও দুটো পার্ট, যেহেতু আমি নিচে দেবো, কুচি দেবো। কেউ আমব্রেলা কাট করে, কেউ কুচি করে, যে যেমনটাই করে। তো দুটো পোর্শন, একটা উপর একটা নিচে, ঠিক আছে? তো এই যে মনে করো আমি দুটো নিয়ে নিলাম, একটা পেছনে পার্ট একটা সামনে পার্ট, দুটো কাগজ নিলাম। একটা পেছনে পার্ট একটা সামনে পার্ট, আমি দুটো কাগজ নিলাম ভাঁজ করে। রেকর্ডিং করছি, রেকর্ডিং শুরু হয়ে গেছে, কথাটা বন্ধ করে দাও। আর ভালো করে যদি মনোযোগ দিয়ে না শোনো, আর গল্প করতে গেলে কিন্তু আজকে আর বুঝতে পারবে না, বলে দিলাম। এবার তোমাদের ইচ্ছা। দেখো আমার টোটাল ঝুল, আমার নিজের বডি 38। আমি যে চুড়িদারটা করব টোটাল ঝুল 38, একটু লং, 28 থেকেও একটু নিচে, অনেকটা ঝুবানো, 38। এবার উপরের পোর্শনটা 15, ঠিক আছে? উপরের পোর্শনটা 15, আর উপর টোটালটা তাহলে আমি 15 বাদ দিয়ে দেবো। টোটাল থেকে 15 বাদ দেবো, যেহেতু উপরটা 15, বাদ বাকিটা নিচে পড়ে থাকবে, তাহলে 15 বিয়োগ করলে হয়ে যাবে 23, ঠিক আছে? তাহলে নিচের ঘেরটা আমার 23, উপরের পোর্শনটা 15। এইবার আমি উপরের পোর্শনটা আগে করব। উপরের পোর্শনটা আগে করার জন্য দেখো আমি মেপে নিচ্ছি আগে। প্রথমে দেখো সোজা করে একটা দাগ দিয়ে দেবো, একটা দাগ দিয়ে দিলাম সোজা করে। এবার আমি এখান থেকে 15 ইঞ্চি নিয়ে নিলাম, 15.5 নিলাম, মনে করো সেলাই মার্জিন দিয়ে 15.5 নিয়ে নিলাম, নিয়ে এই দাগটাকে সোজা করে দিলাম। সোজা করে দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেব তিরার মাপ। তো তিরার মাপ আমি হাইটে কি করব, 7 ইঞ্চি নিচ্ছি। 7 ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে আমি একটু ডাউন দিয়ে দেবো, ঠিক আছে? এইখান থেকে আমি 7 ইঞ্চি নেওয়ার জন্য 1.5 ইঞ্চি ডাউন দিয়ে দিচ্ছি। দেখো ডাউন দেওয়ার পর এইখান থেকে আমি নিয়ে নেব 3 ইঞ্চি। 3 ইঞ্চি দিয়ে এখানে হালকা একটু ডাউন শেপ দিয়ে দিলাম। এবার এখান থেকে নামাবো আমি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নামিয়ে এই দাগটাকে সোজা করে দেবো। এইবার বডি
দেখো মেপেই নি আমার বডিতে, আমার বডি 38 বডি, কোমর 33। তাহলে এখানে বডি হচ্ছে 38, কোমর 33, এর সঙ্গে যোগ করব 2 ইঞ্চি, কত হলো 40। 40কে ভাগ করব 4 দিয়ে, আসবে কত 10 ইঞ্চি। এই মিউট করো না, এত ক্যাচের ম্যাচের শব্দ হলে ভালো লাগে। এবার এখানে 33 এর সঙ্গে যোগ করব 2 ইঞ্চি, 34 35। 35কে ভাগ করব 4 দিয়ে, কত হবে 15 দুগুণ 30, 4 8 32, 9.5 ইঞ্চি হবে। দাঁড়াও দেখে নি এরকম করে। না 8.5 হবে না, হ্যাঁ 8.5ই হবে, 8.5 200, 8.5 200। তো এখানে হচ্ছে 8.5 200, ঠিক আছে। তাহলে উপরে 10, এখানে ভালো করে বোঝো আগে, উপরে কিন্তু 10, ঠিক আছে, উপরে 10। আর এইখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি বাড়তি সেলাই মার্জিন, 1 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন নিয়ে নিলাম। আর নিচে 8.5 ইঞ্চি 200, 8.5 ইঞ্চি 200 নিচে, ঠিক আছে। এবার আমি টেকিং দেবো, যেহেতু আমাদের একটু বড় ব্রেস্ট আছে, আমরা একটু টেকিং দেবো। তো এখানে টেকিংয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নেবো, একদম ব্লাউজের মতন করবো নিচটায়। আর এইখানে আবার 1 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন, এইখানেও 1 ইঞ্চি দিয়ে দিলাম বাড়তি সেলাই মার্জিন দিয়ে। এবার দাগগুলিকে মিলিয়ে দেবো। ক্যাচর ম্যাচর করে গো, বন্ধ করে দাও না। এবার এইখান থেকে দেখো একদম ব্লাউজের মতো করবো, এইখান থেকে টেকিনের দাগ মিডিল করে, ঠিক আছে। এবার এই টেকিনটা কোন পর্যন্ত তুলবো সেটাও কিন্তু একটা প্রশ্ন। তাহলে এখানে আগে সেলাই মার্জিনের জন্য দেখো, সেলাই মার্জিনের জন্য একদম সেম হুবাহু এরকম করে দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে টেকিন তুলবো নিচের দাগের থেকে, তাহলে আমার বেস পয়েন্ট 10, হ্যাঁ নিচের দাগের থেকে 10 দিয়ে দিলাম। আমার অ্যাপেক্স টু অ্যাপেক্স 4 ইঞ্চি, হ্যাঁ অ্যাপেক্স টু অ্যাপেক্স 4 ইঞ্চি, এখানে 4 ইঞ্চিতে মনে করো একটা দাগ দিয়ে দিলাম। এইবার এইখান থেকে আমি যে টেকিংটা তুলবো, তাহলে আমার অ্যাপেক্স পয়েন্ট থেকে এইখানে নিচে 1/2 ইঞ্চি নিচে, চুড়িদারে যেমন করে দিই, এইটা আমার পয়েন্ট, এইখান থেকে 10 আমার পয়েন্ট, ঠিক আছে। তাহলে এর থেকে 1/2 ইঞ্চি নিচে এই টেকিংটাকে তুলবো কিন্তু সোজা করে, একদম চুড়িদারে যেমন করে করিয়েছি তোমাদের, ঠিক আছে। তাহলে এখানে 1/2 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি, এইটা চলে গেল টেকিং। এখনো মিউট করে না, বলো এদের কে বোঝাবো, কি বুঝাবে বলো, এখনো মিউটটা করতে পারে না। এইখান থেকে দেখো তুলে দিলাম 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি তুলে দিলাম। এইখান থেকে মিডিল করব, মিডিল করে শেপ দিয়ে দিলাম। এবার এখান থেকে একটু মেপে নিই দেখি, ঠিক আছে। আমার আর্মহোল 16, এখানে এসেছে 7.5। যাই হোক সেলাইয়ের মধ্যে আরো 1/2 ইঞ্চি ঢুকে যাবে, আমার আর্মহোল কিন্তু অ্যাকুরেট চলে আসবে। এবার এখানে গলা দেখো, না আমি বন্ধ করে দেব, ও নেই মনে মোবাইলের কাছে। এবার এখানে দেখো পেছনে গলা, পেছনের গলাটা আমি একটু ডিপ করবো না। সেলাই মার্জিন তুমি চুপ করো, আগে কথা বলো না, চুড়িদারের সময় আমি কোনো সেলাই মার্জিন নিই নাই। এইখান থেকে দেখো আমি 4 ইঞ্চি নামিয়ে নিলাম, এইখান থেকে 4 ইঞ্চি নামিয়ে নিলাম। 4 ইঞ্চি নামিয়ে নিয়ে এই দাগটাকে সোজা করে দেবো, এটা কিন্তু আমার পেছনের গলা, সোজা করে দিলাম। সোজা করে এখানে গোল দাগ দিয়ে দিলাম, এটা গেল পেছনের। এবার সামনের করব, দেখো সামনের গলার জন্য এইখান থেকে নামিয়ে নেব আমি সেলাই মার্জিন থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি নামিয়ে নিলাম। নামিয়ে এইখানে কিন্তু আমার পান গলা দিতে হবে, ভি গলার মতো করে দেবো। আগে দেখো এখানে ভি গলার মতো করে দিই, এখানে একটা ভি গলার মতো করে দিলাম, এইটা ভি গলার মতো করে পরে এখানে কিন্তু রাউন্ড শেপ দেবো। এখানে দেখো সুন্দর করে ব্যাস, দেখেছো এটা কিন্তু ভিনেকের মতন হয়ে গেল। তো এইটা আমার পেছনের গলা, আর একটা ভিনেকের মতো এটা হয়ে যাচ্ছে আমার সামনের গলা। যাই হোক আমি তাহলে এবার কাগজটা কাটবো আগে। একদম
একদম চুড়িদারের পেছন পাটের মতোই দেখো কেটেছি। শুধু এখানে সেলাই মার্জিন দিব না, কারণ এটা চুড়িদার, ঠিক আছে, এটা না নিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো এবার এটা আমার সামনে আর পেছনের গলাটা আবার আঁকতে লাগবে। এইভাবে যদি কেটে দিই ভিনেকটা কেটে যাবে, ঠিক আছে, আলাদা করে একটু এঁকে নিই। ব্যাস, এটা আমার পেছনে। এবার পেছনের এখানে টেকিংটাও আমি বসিয়ে দিই পেছন পাটে একবারেই। এখানে দেখো নখ দিয়ে ধরলাম, ব্যাস। হয়ে গেল এটা। এবার সামনে পাট, সামনে পাটে এবার দেখো সামনে পাটে একটা কাজ করতে হবে। সামনে পাটে কাজটা কি করতে হবে, সামনে পাটে এই দিকে কাজটা করি, দাঁড়াও। এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স নেব, এইখান থেকে আগে পয়েন্ট, তাহলে আমার 10 ইঞ্চিতে পয়েন্ট, অ্যাপেক্স টু অ্যাপেক্স আমার 4 ইঞ্চি। এবার 4 ইঞ্চি এখানে যেহেতু সেলাই করবো আমি 4.5 ইঞ্চিতে নিই, 4.5 ইঞ্চি বা 4.5 নিয়ে নিলাম। এবার এইখানের গলাটা আমাকে এই দিক দিয়ে আঁকতে হবে। এবার খুলে দিতে হবে, খুলে দিলাম, খুলে দিয়ে এই যে যে গলাটা, ঠিক আছে, এই যে যে গলাটা, এই গলাটাকে এইভাবে টেনে নিয়ে আসতে হবে। এই যে ভিনেকের যে গলাটা দেখো, আস্তে আস্তে টানো, এলো এই পর্যন্ত, এই পর্যন্ত এলো। এবার এইটাকে সোজা করে টেনে দাও। তার আগে আরেকটা জিনিস করতে হতো, দাঁড়াও, কালকের মতন ওটা রাউন্ড একটু শেপ দিতে হবে, না হলে কোনা ঝুলে যাবে। এই যে 1/2 ইঞ্চি এখান থেকে উঠিয়ে দিয়ে, কালকে যে আমি দিয়েছিলাম 1/2 ইঞ্চি এখান থেকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে এটাকে শেপ দিতে হবে, শেপ দিয়ে এই মিডিলে মিলিয়ে দিতে হবে, তাহলে কোনা ঝুলবে না। এটা 2 পাটেই করতে হবে, ব্যাস। এবার দেখো এই পাশে যেহেতু আমি ড্রয়িংটা করছিলাম, কিন্তু এই পেজটা আমার গোটাটা খুলতে হবে, এটা কিন্তু ডবল কাগজে দিতে হবে। ডবল কাগজে নিয়ে গোটাটা খুলেছি, দেখেছো, খুলে এটা কিন্তু আমার মিডিল, হ্যাঁ, এই সোজা, তাহলে তুমি দাগও দিয়ে দিতে পারো। এইটা আমার দেখো, এইটা আমার এই জামাটার এইটা মিডিল, মিডিল, এই যে গলা এটা মিডিল, ঠিক আছে, এটা মনে করো মিডিল। এবার এইখান থেকে আমি নিয়েছি দেখো, এই উপর থেকে পয়েন্ট নামিয়েছি, উপর থেকে 10, এইখান থেকে অ্যাপেক্স টু অ্যাপেক্স আমার ছিল 4 ইঞ্চি। যেহেতু আমি একটু সেলাই টেলাই করবো, তাই আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে নিয়ে নিলাম, হয়ে গেল। এইবার এইটাকে এই পয়েন্টের সঙ্গে এই যে যে ভিনেকের আমার গলা, এই ভিনেকের গলাটাকে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে এটাকে টেনে এইভাবে দিয়ে দিলাম, হয়ে গেল। এইবার আমি কি করব দেখো, এবার কেটে দেবো, এবার আমি কেটে দেবো। কেটে দেবো কীভাবে, এইভাবে খুলেই কেটে দেবো, ঠিক আছে, এইভাবে খুলেই কেটে দেবো। দিদিভাই একটা কথা বলবো? বলো।
দেখো সহজগুলো তো ইউটিউবেই পেয়ে যাবে, এই কঠিনগুলোই কিন্তু পাবে না। যেগুলি আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে সঠিক নিয়মটা পাবে না, অ্যাকুরেট বোঝানোটা পাবে না। সহজগুলো ইউটিউবে আমিও পারতাম ওদের মতো, ওরা যেমন করে করে দেয়, কিন্তু আমি চাচ্ছি তোমরা জিনিসগুলি এখন না বুঝতে পারো, কোনোদিন রেকর্ডিং দেখলে যেন বুঝতে পারো যে কী শিখিয়ে গিয়েছিলাম আমি। টেকিংটা একদম তোমাদের চুড়িদারের মতো, কিন্তু বেস পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে টেকিং, এই টেকিংটা উঠবে, যার জন্য পয়েন্টের মাপটা নিয়েছি। ব্যাস এই যে পেছন পার্ট কিন্তু কাটা হয়ে গেল, দেখো এটা পেছন পার্ট, ঠিক আছে। এবার এটাতে তালপাট শার্ট দিতে হতো, হ্যাঁ এই পেপারটাতে এটাতে তালপাট শার্ট দিতে হতো, তো আমার তো মনে নেই, যাই হোক। এইভাবে মনে করো যেভাবে তোমরা তালপাট শার্ট দাও, এইখান থেকে 1.25 ইঞ্চি ঢুকিয়ে 1.25 ইঞ্চি ঢুকিয়ে আমি এইখানে দিয়ে দিচ্ছি একবারে, তারপরে এইভাবে তালপাট শার্ট দিতে হতো। সামনে পাটে যে কাগজটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা খুলে দিই, এবার এই যে কাগজটা আছে, এই কাগজটাকে তোমাকে এই বরাবর কেটে দিতে হবে, এই বরাবর এইভাবে কেটে দিতে হবে একটা সাইড। এবার এই যে সাইডটা, সেই সাইডটা কিন্তু লাগবে না, হ্যাঁ এই সাইডটা, মানে আমি যে সেভ এনেছি, এই যে সেভ এনেছি, এই শেপটাই আমার মেন, এই শেপটাই আমি দুটো পার্ট বের করবো। এই যে শেপটা আমার যে অ্যাকুরেট গলার শেপ নিয়ে আসছে, যেখান থেকে ফিতে বাঁধবো সেটাই আমি দুটো বের করব। এইটা আমার লাগবে না, এটা কিন্তু আমার দরকার নেই। আবার বলছি, যেখান থেকে মনে করো আমি তৈরি করেছিলাম, যেখান থেকে ফিতে এনে বাঁধবো, এই পাটটার কিন্তু আমার দরকার নেই। যেখান থেকে পান গলার শেপ তৈরি করেছি সেই পাটটা আমি ভাঁজ দিয়ে কাটবো, আমার দুটো হয়ে যাবে, এইটার কিন্তু আর দরকার নেই। এখানে দেখো পেছন পাটে সমান করে আমি আর একটা পাট কেটে নিয়েছিলাম, একদম পেছন পাটকে বসিয়ে দিয়ে দেখো এভাবে ভাঁজ করে একদম সেম পেছন পাটের মতো আর একটা পাট কেটেছি, ব্যাস। তোমরা যদি চাও তাহলে পেছন পার্ট না বসিয়ে কেটে এই পেপারটা দিয়ে শুধুমাত্র এই পোর্শনটাই কেটে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি পেছন পার্টটা বসিয়ে করেছি। তোমরা যদি মনে করো যে না আমি এই পেপারটা দিয়ে শুধুমাত্র এইটুকুই কোথাও থেকে বের করব, টুকরো কাপড় থেকে, তাহলে তোমরা বের করতে পারো। আর এই যে কেচি দিয়ে সরিয়ে দিলাম, এবার ওই কাপড়টার কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাগজ দিয়ে কেটেছি, এই টুকরোটারই কিন্তু আমার প্রয়োজন। এই একটা আরেকটা বের করতে হবে, ঠিক আছে। এই পার্টটাই আমাকে আরেকটা বের করতে হবে। এই যে জিনিসটা এরকম হবে, একটু সাদা, এইবার দেখো এটা যে মিডিলে বসলো, এই যে কিন্তু আমার মিডিল ছিল, দেখেছো কাগজের মিডিল করা, এইটা কাগজের মিডিল করা ছিল, এই মিডিলে বসিয়ে দিলাম, এই যে দেখেছো এই মিডিলে বসিয়ে দিলাম। এইবার এই সাইডটা আমি সুন্দর করে আঁকবো, এই সাইডটা দেখো
দেখতে পাচ্ছ তোমরা? ভালো করে বোঝো কিন্তু, এটা আমার মিডিল ছিল, এই দেখো কাগজের মিডিল, গলার মিডিল। এবার এই মিডিলের সঙ্গে এই মিডিলটা সুন্দর করে সেট করে বসিয়ে নিলাম কিন্তু, আর এলোমেলো হবে না, একদম অ্যাকুরেট কাটিং আসবে। এইবার এটা এঁকে দিচ্ছি। হ্যাঁ, এই এই গলাটার মধ্যে এটাই ভালো লাগবে গো, অন্য কিন্তু কিছু ভালো লাগবে না। এটা পান গলা, ভি গলা করেছি, ভি সরি। এবার দেখো এই পর্যন্ত করেছি তো এটা। এবার আমি তো এদিক দিয়ে দেখো, শোনো আমার কথাটা শোনো, এদিক দিয়ে তো সেলাই থাকবে, তাহলে এইদিকে বেশি ঢুকে লাভ নেই। আমার এই পোর্শনটা কিন্তু হাফলেই হয়ে যাবে। হ্যাঁ, এই পোর্শনটা হাফলেই হয়ে যাবে, কারণ এটা তো আমি এখানে সেট করে দেবো। তাহলে এইটুকু আমি হাফ পর্যন্তই করে দিচ্ছি, এই গলা পর্যন্তই, বেশি বাড়াচ্ছি না। সাদাটা এখানে দাগ দিয়ে দিই। আর এখানে সেলাই মার্জিনের জন্য একটা দাগ দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। এবার এইখানে আমাকে আগেই কিন্তু দড়ির জায়গাটা এইভাবে বসিয়ে দাগ দিয়ে দিতে হবে, ওই সোজাটাই দড়ি যাবে। দুটো যে দড়ি করব আমি, দুটো যে দড়ি এখান থেকে বাঁধবো, দড়ির জায়গাটা স্কেল দিয়ে এই সোজাটাই দিতে হবে কিন্তু, এইটা সোজাই এইটা দড়ি লাগাতে হবে, ঠিক আছে? আর আবার আরেকটা যদি তুমি দুটো দড়ি চাও, তাহলে এই সোজা আরেকটা দিতে পারো। এমনি তো জোড়া লাগবে, তাহলে দুটো একটা যে যে কয়টা দেয় খুশি। বলছি ম্যাম, ওই সাদাটার নিচে তো মনে হয় লাইনিং দিতে হবে। এই লাইনিং দিয়ে দেবো, লাইনিং দিলে সেলাই করতেও সুবিধে। হ্যাঁ, কেননা এটা একদম পাতলা তো, ওই জন্যই জিজ্ঞেস করলাম। আরে কম দামে পেয়েছি কাপড়, বুঝতে পেরেছো? ব্যবহার করতে শুরু করি, আবার কিনবো, কাপড়টা খুব ভালো। অন্যান্য কটন কাপড়ের মতো কিন্তু নয়। এই যে দেখো হয়ে গেল দুটো। দিদি ভাই, আমার না, শোনো না দিদি ভাই, বলো। ওইটা না ঠিকঠাক, ওটা আমার এখন এরকম একটা আছে, কিন্তু ওটার ভিতরে এতটা ফেব্রিক ঢোকানো নেই, সেজন্য আর কি কম ফেব্রিক ঢুকিয়ে কি পসিবল নয়? তো অনেকটা ফেব্রিক চলে যাবে গো। না না, অতটা যাবে না। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য আমি যে দুটো নষ্ট করলাম, এর আগে একটা যে না বুঝতে তাকে তো ওইভাবেই কেটে নিতে হতো। এবার আমার শেখার জন্য আমার যদি একটু কাপড় নষ্ট হয়ে যায়, তোমরা তো ব্যাপারটা বুঝতে পারলে যে একটা এই পাশে করেছি পেপার আর একটা ওই পাশে করেছি, দুটো হয়ে গেছে, বুঝতে পেরেছো? অনেকেই দেখবে ইউটিউবের মধ্যে একটা এইভাবে পেপার দেয়, ওই পেপারটাকে আবার এইভাবে বসায়, মানে এইভাবে বসায়, একটা পেপার এইভাবে কাটে, দেখো ইউটিউবে দেখবে অনেক সময় এইভাবে পেপার দিয়ে দিলে তো এই পেপারটাকেই আবার এইভাবে দিয়ে দিচ্ছে, এইভাবে দিয়ে আরেকটা দাগ দিয়ে দিচ্ছে, দিয়ে দুটো পেপার যেই ভাঁজ করছে দুটো হয়ে যাচ্ছে, দেখবে এরকম, তাহলে দুটো পার্ট হয়ে যায় যারা লাইনিং কাটে ওরকম করে। এবার তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমার নষ্ট হলো, তোমাদের নষ্ট হবে না। তোমরা একটা পেপার যদি দুই কালারে করো, একটা এইটা করবা একটা এইটা করে দেবা, একবারে ডাইরেক্ট, দেখতে পাচ্ছ এই যে এরকম হয়ে যাবে জিনিসটা। আমার মনে হলো সাদা দিলে একটু ফুটলো, বুঝলা, একটু স্টাইলিশ হবে, এই আর কি, কিছুই না, দিয়েই দিলাম। চলো এবার এইটা তো হয়ে গেল, এটার সঙ্গে আমি এইটাই জুড়ে দেবো। আর একটা বেরিয়েছে না, কোনটা দেখে, এটা যদি হয় তাহলে আমার এই একটাতেই হয়ে যাবে, লাইনিং আর লাগবে না। এই যে এইটা মুড়ে দেবো, বুঝতে পেরেছো? এইটা দিয়ে দেবো, এটা দিলে আমার লাইনিং লাগছে না, এটার মধ্যে শুধু এটা লাইনিং কাটবো। আমার এখানে কাপড় বেশি থাকার জন্য দেখো আমি দুটো পার্টি ডবল ডবল কেটেছি, মানে লাইনিংয়ের কাজ করে নিয়েছি। তোমাদের কাছে কাপড় বেশি না থাকলে তোমরা কিন্তু ফলস কাপড়গুলি ব্যবহার করতে পারো লাইনিং হিসাবে। আমার এখানে কাপড় বেশি ছিল, আমি দুটোই ডবল ডবল কেটেছি, সাদাটাও ডবল কেটেছি, এইটাও ডবল কেটেছি। এইবার যেমন করে ব্লাউজ সেলাই করো লাইনিং দিয়ে, সেলাই করে উল্টিয়ে দিয়েছো, তো আমিও এখানে ওইভাবে সেলাই করেই উল্টিয়ে দেবো, লাইনিংয়ের কাজ কাপড়েই করে নিলাম। শোনো, কথা বলো না, এবার দেখো আমি একবার উল্টো করে নিই। হ্যাঁ, একবার কিন্তু আমি উল্টো করে সেলাই করবো, সেলাই করে উল্টিয়ে দেবো, আমার গলাটা পাকা হয়ে যাবে। এই যে এইভাবে, এইভাবে যখন ভি গলাটা
সেলাই করবো, সেলাই করে যেই উল্টো করবো, আমি কোনো পট্টি ব্যবহার করবো না, এটাই আমার পাকা হয়ে চলে আসবে। ব্যাস, এটা থেকে মাপটা এইখানে দিতে হবে, এইখানে দিতে হবে এইভাবে, আর একটু নিচে নামবে। এইটাকে এইখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে বুঝলে মাপটাকে এইটাকে বসিয়ে দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে নিলাম, 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে নিয়ে এবার এইখান থেকে 25 ইঞ্চি দিতে হবে। এটা দিদি ভাই কি করলেন বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? এখানে আমি ভাঁজ দিয়েছিলাম তো 2 ভাঁজ, বুঝতে পারলে? ফুলে 2টো হতো, কিন্তু 4টা লাগবে, তাহলে আমার এটাকে ডবল করতে, তার থেকে আমি এইভাবে খুলেই বসিয়ে দিলাম। এই যে 2 ভাঁজ, তো 2 ভাঁজটাকে এইভাবে খুলেই বসিয়ে দিলাম, এই যে দেখেছো, এই যে। তাহলে এটা 2টো পার্ট আর সামনের পার্টের জন্য 2টো, 4টা। 4 ভাঁজে তখন করেছিলাম, এই যে 2 ভাঁজ। এই পেছন পার্টটাকে ভালো করে বোঝো, পেছন পার্টটাকে এইভাবে ভাঁজ দিলাম, পেছন পার্টটাকে ভাঁজ দিয়ে 2 ভাঁজ হয়ে গেল। তাহলে এটা 2 ভাঁজ, তার জন্য এই যে 2টো কাপড় আমি প্রথমে ভুল মনে করেছিলাম। এই যে 2টো কাপড়, এই যে 2টো ভাঁজের জন্য 2টো কাপড়, সামনের পার্টটা আমার 2টো ভাঁজ হবে। তাহলে পেছন পার্টটা যদি আমার 2টো ভাঁজ হয়, পেছন পার্টটাকে ভাঁজ করলে যদি আমার 2টো হয়, 2টো পার্ট, যেমন আমরা ব্লাউজ করি, তাহলে আমার সামনের পার্টটাকেও ভাঁজ করলে 2টো হবে, 4টা পোরশন হবে, 4টা। তাহলে এখানে আছে আমার 1টা 2টা 3টা 4টা পোরশনই। প্রথমে আমার ভুল হয়ে গেছিল, ভাবলাম 8টা পোরশন, যার জন্য এটাকে ভাঁজ করে আমি আরেকটা পোরশন করে উপর থেকে করেছিলাম, জায়গাটা ছোট হয়েছিল, বুঝতে পেরেছো? এবার যখনই ভাবলাম না আমার তো কাপড় 4টা পোরশনে ভাঁজ, তখন এই যে ভাঁজটাকে এইখানে বসিয়ে দিলাম আমি, দেখো সুন্দর করে এরকম করে। আমার তো এখানে মিডিলটা করা আছে, বসিয়ে দিলাম, যা এসেছে তার 1/2 ইঞ্চি উপরে আমি আরেকটা দাগ দিয়েছি। দাগ দিয়ে এবার এইখান থেকে এবার আমার 28 ইঞ্চির মাপ ধরলাম, মাপটা সরে গেল একটু, এইখান থেকে ধরেছি এবার 28 ইঞ্চির মাপ। একটা কাগজে কেটে দেখাবো, দাঁড়াও, নেক্সট ক্লাসে না একটা কাগজের মধ্যে রাউন্ড দেওয়াটা আমি কেটে দেখিয়ে দেবো তোমাদের। কাঁচিটা কোথায়? আজকে দিদিভাই আজকে মাথা কেটে গেল। ঘাটবে না একটা কাগজে, না দাঁড়াও, নেক্সট একটা কাগজে দেখিয়ে দেবো আমি, বুঝতে পেরেছো? একটা কাগজের মধ্যে করে দেখালে খুলে যাবে, ঘাটবে না মাথাটা। দিদিভাই আমি কাগজে আগে করবো, তারপর আপনাকে দেখিয়ে তারপর কাপড় কাটবো। সময় যদি পাই আমি তোমাদের কাপড়ে করেও দেখাবো, ওই যেটা একে করে না ওইটা করে দেখাবো, অসুবিধা নাই। দিদিভাই ছোট ছোট মেয়েদের ক্ষেত্রে আর তুলো না ওইগুলা আর তুলো না, আর ঘাটায়ও না মাথা, একটা আগে নাই, কি হবে না? একটা চিন্তা ভাবনা করো। এই যে দেখো এসেছে জিনিসটা, ঠিক আছে? এই দেখো মিললো কমরটা, ভালো লাগবে, ভালো লাগবে। এটা থাক বর্তমানে হাতা। একটু কিন্তু শুধু সেলাই করার পরে শুরুটা করলে দারুণ লাগবে। ওই তোমরা অর্ডার করে প্র্যাকটিস করবে। তাহলে হাতাটা করবো, চুরি হাতা করার জন্য কাপড়টাকে এইভাবে ওরপ করে ভাঁজ করতে হবে, ঠিক আছে? ওরপ করে ভাঁজ করলাম, দেখো যেমন একটা রুমাল ভাঁজ করলে যেমন কোণ হয়, একটা রুমাল ভাঁজ করলে যেমন কোণ হয়, এইভাবে ওরপ করে ভাঁজ করে দিতে হবে। একটা ওরপ করে, এই যে টানলে যেমন বলে, দেখেছো? একটা রুমালকে যদি মিডিলে ভাঁজ করো তুমি, যেমন হবে একদম সেম এটাতেও তেমন করে ভাঁজটা দিতে হবে। ব্যাস দিয়ে দিলাম, দেখো এইবার যেমন করে আমি হাতা কাটি সেম তেমন করেই হাতা কাটতে হবে, শুধু ভাঁজ দেওয়াটাই ব্যাপার। একটা রুমালের মতো করে কোণ করে ভাঁজ করে দিলাম সোজা কাপড়কে।
প্রথমে সোজা করে দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পরে তোমার চুড়ি হাতার মধ্যে তো কাপড়ের লম্বাটা বেশি নিতে হবে, যত বেশি লম্বা নেবা ততই তোমার একটু ইয়ে থাকবে। তো এইখানে মনে করো আমার মুহুরি, আর এইখান থেকে 3 ইঞ্চি ডাউন, যেমন হাতা কাটো তেমনই সেম 3 ইঞ্চি ডাউন, ডাউন করে এখানে সোজা করে দাগ দিয়ে দিতে হবে। দাগ দেওয়ার পরে এইখান থেকে নিয়ে নিতে হবে মুহুরি, মুহুরি যেটা থাকবে। তো পেছন পাট মেপে নি কত আছে আরমহলটা। সাড়ে 8 ইঞ্চি আছে আর 1 ইঞ্চি পরে এক্সট্রা, তাহলে এখান থেকে 8.5 ইঞ্চি আর 1 ইঞ্চি আবার এক্সট্রা। আর এখানে আমার মুহুরি কত আছে মনে করো 4.5 দিয়ে দিলাম, যা আছে পরে দেখা যাবে, 4ই দিয়ে দিই। এইবার এখানে লাগবে তোমার স্কেল, এই রাউন্ড স্কেল লাগবে। রাউন্ড স্কেলটাকে এখানে সোজা করে দাগ দিয়ে দিতে হবে, আর একটা দাগ এইখানে 1 ইঞ্চি সরিয়ে দিতে হবে। ব্যাস, এবার শেপ দেবো। দেখো এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেব, এখান থেকে 2 ইঞ্চি নিয়ে এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিতে হবে। আর একটু বড় করেই দিলাম নিচে নামিয়ে, কাপড় আছে যখন। ব্যাস, ব্যাস এটা খুলে তালপাট কেটে দেবো। চলো সেলাইয়ে চলে যাই, আর এখানে লেট করে লাভ নেই। দেখো এখানে বুঝিয়ে যাই একটু যখন সেলাই করব। এই যে দেখো কালকের মতন সেম একদম, তো সামনের পাট। কালকে যেমন করে করেছিলাম না, মিডিলে মিডিলে ই করতে হবে, এইটাও সেম একদম। দেখো এই মিডিলের সঙ্গে মিডিল পিন আপ করবো, তারপর কিন্তু লাগাবো। এইটার মিডিলের সঙ্গে এটা এই মিডিল পিন আপ করে দেবো, আর এখান থেকে লাগাতে শুরু করে দেবো। মিডিলটা মিলিয়ে রেখে এদিকে বাড়তি কম যেটা হয় হবে না, সমানই হয়ে যাবে, অ্যাকুরেট হয়ে যাবে। এইভাবে কিন্তু লাগাতে হবে আমাদের সেম। চলো সেলাই চলে যাই, সেলাই তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। দড়িটা দেবো কি কাপড় দিয়ে? সাদা কাপড় নিবেদিতা, সাদা কাপড়, সাদা কাপড় দিয়ে দড়ি দিয়ে আর ওটা দিয়ে ফুল করে দেবো। সাদা কাপড় দিয়ে দড়ি না দিয়ে এটা কালার দিলে বুঝতে পারা যাবে না, বাট না সাদা কাপড় দিয়ে দড়ি দিলে ফুলগুলা দিয়ে দেবো তোমার ই দিয়ে। কি করবো বলো এখনো? হ্যাঁ ম্যাম বলছিলাম ওই ডিজাইনের কাপড়টা দিয়ে না ইয়ে করলে দড়ি করলে ভালো হতো, আর এটাতে ফুলটা সাদা করলে ভালো লাগতো। এটা না ভালো লাগবে না ফুলটা সাদাটা দিয়ে করলে। হ্যাঁ সেই ফুলটা ভালো লাগবে, ম্যাচ হবে সুন্দর। দিদিভাই আমি দড়িটা ঠিকভাবে করতে পারছি। হায় রে দিদি ভাই, এত দড়ি দেখাচ্ছে, আজকে ভালো করে দেখবে তুমি। দেখি দিদি আমি পারছি না।
দিদিভাই মনের কথা কি বলবো, জীবনের ডিজাইনার চুড়িদার পরি নাই, চলো এখন সব করবো। তুমি এত ভালো কাজ করছো না কেন গো দিদি? এই আমি আগে চুড়িদারই পরতাম না, জানো, স্কুল যেতাম সবসময় শাড়ি পরে। এই কাজে ঢুকে হ্যাঁ দারুণ লাগবে, সত্যি বলছি। দাঁড়াও, আরো মিশো অ্যাপস থেকে অর্ডার করবো, বুঝতে পেরেছো? শোনো, এখন বর্তমানে দুটো দড়ি তৈরি করি, সময় তো নেই, পরে আর তৈরি করব। এই এই ফুলগুলি, ফুলটা কিভাবে তৈরি করলেন বলুন তো মা? এই যে ভাঁজ করলাম, কয়টা হয়ে গেল। এইভাবে কোণ করে ভাঁজ করতে হবে, মানে এখানে জয়েন্ট থাকবে, হ্যাঁ এখানে জয়েন্ট থাকবে, এদিকে কাটা। এবার সেলাই করবে, একবারে পাকা হবে।